এই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, পৃষ্ঠা নাম্বার 131। যদি তোমাদের 2024 সালের বই হয়, তাহলে তোমরা যদি 131 পেজটা বের করো পঞ্চম অধ্যায়ের, তাহলে তোমরা দেখতে পারবে যে এরকম একটা দেওয়া আছে যে ছবিতে দেখানো শিশুটির ভর ও মাছগুলোর ভরের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে ছবি দেওয়া আছে, ছবিতে একটা শিশু দেওয়া আছে, শিশুর ভর 4.2 কেজি, আর মাছ দেওয়া আছে দুইটায়, মাছের ওজন হচ্ছে 1.4 কেজি। ঠিক আছে, বলছে ছবিতে দেখানো শিশুটির ভর ও মাছগুলোর ভরের অনুপাত। ঠিক আছে, এই দুজনের অনুপাত কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। এরকম দেয়া আছে, খালি ঘরের মধ্যে দেয়া আছে। তাহলে প্রথমে আছে শিশুটির ভর, তাই প্রথমে শিশুটির ভর লিখবো। তারপর আছে মাছগুলোর ভর, মাছগুলোর ভর লিখবো। একে যদি লঘিষ্ঠ করা যায়, একে লঘিষ্ঠ করে এখানে দেবো, যেটা হবে সেটা অনুপাত আকারে লিখে দেবো। ওকে, তো চলো আমরা সমাধানে চলে যাব। তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। কেননা তোমাদের একদম বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা ধরে প্রত্যেকটা অঙ্ক এক এক করে ধরে সবকিছু একদম সিরিয়ালি করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা অঙ্ক তোমার প্লে লিস্টের মাধ্যমে একদম সিরিয়াল করা থাকবে। তাই তোমার অনেক উপকার হবে আমি মনে করি। তাই সাবস্ক্রাইব করে সাথে থেকো। ওকে, আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিও। সো কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল অঙ্কেতে। সো এবার দেখো সমাধানে আসলাম। তাহলে ছবিতে শিশুটির ভর 4.2 কেজি, এখানে দেওয়া আছে 4.2 কেজি। ওকে, ছবিতে শিশুটির ভর দেওয়া আছে 4.2 কেজি, আর মাছগুলোর ভর কত দেওয়া আছে? 1.4 কেজি। তাহলে 1.4 কেজি আমরা একটু লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো অনুপাত লিখবো, শিশুটির ভর ও মাছগুলোর ভরের অনুপাত। আগে শিশু হয়েছে তাই আগে শিশুর ভর, পরে মাছ হয়েছে তাই পরে মাছের ভর। আগে শিশুর ভর কত? 4.2 কেজি, ভাগ পরে মাছের ভর। ঠিক আছে, মাছগুলোর ভর, মাছগুলোর ভর কত? 1.4 কেজি। ঠিক আছে, এখন দেখো 1.4 দিয়ে যদি 1.4 কে ভাগ করি তাহলে 1 হবে, আবার 1.4 দিয়ে যদি 4.2 কে ভাগ করি তাহলে 3 হবে। ঠিক আছে, কারণ এইটাতে তুমি যদি একে গুণ করো, যদি এইটা পাও তাহলে মনে করবে ঠিক আছে। দেখো 3 4 12, 12 2 হাতে আমার 1, 3 একে 3 আর একে 4, এক ঘর দশমিক পর এক ঘর পর দশমিক। ঠিক আছে, তার মানে লঘিষ্ঠ করা ঠিক আছে। অর্থাৎ 1.4 কে 1.4 দ্বারা ভাগ করলে 1 হয়, আর 1.4 দ্বারা 4.2 কে ভাগ করলে 3 হয়। ঠিক আছে, তাহলে লব ও হরকে 1.4 দ্বারা ভাগ করে। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? 3/1, অর্থাৎ 3:1, 3:1 এই ছিল। ঠিক এই পৃষ্ঠায় তোমরা যদি আরেকটু নিচে তাকাও, তো তার একটু নিচে 132 নম্বর পৃষ্ঠায় তুমি যদি লক্ষ্য করো, তাহলে প্রথমেই দেখবা যে পৃষ্ঠার প্রথমেই লেখা আছে, আবার মনে করি ভাইয়ের বয়স 3 বছর ও বোনের বয়স 6 মাস, তাদের বয়সের অনুপাত বের করো। এখন দেখো এখানে ভাইয়ের বয়স বলছে, তাহলে ভাইয়ের বয়স 3, বোনের বয়স বলছে 6 মাস, তাহলে 6 নিয়ে একে লঘিষ্ঠ করব, 3 আর 6 কে লঘিষ্ঠ করে যেটা হবে সেটাই কি হয়ে যাবে? না, এখানে কিন্তু তা হবে না। দেখো ভয় পাওয়ার দরকার নাই, খুবই ইজি। ঠিক আছে, কি হয়েছে? এইখানে দেখো বোনের বয়স আছে মাস, আর ভাইয়ের বয়স আছে বছর। তাহলে আমাদের একক যে কোনো একটাই লাগবে, নাই বয়সে নিয়ে বছরে নিয়ে যেতে হবে, নাই মাসে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যেহেতু এটা মাস আছে তাহলে বছরটাকে আমরা কি করব? মাস বানায় ফেলবো। ঠিক আছে, তাহলে যদি লঘিষ্ঠ করি পরে অনুপাত করি তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর না হলে এইভাবে যদি ধরে নেই এর বয়স 3 বছর আর 6 মাস ধরে যদি করি 3 আর 6 দিয়ে, তাহলে ভাইয়ের বয়স কিন্তু কম হয়ে যাবে বোনের চাইতে। ওকে, আচ্ছা, তার জন্য আগে আমাদের কি করতে হবে? এই 3 বছরটাকে কিসে বানাবো? 3 মাসে বানাবো। অর্থাৎ দুইটারই একক একই বানানো লাগবে। মাস আছে, এখানে মাস আছে, তার মানে বছরটাকেও আমরা কি বানাবো? মাস বানাবো। ওকে, তো চলো সমাধানে চলে যাই। দেখো দেওয়া আছে ভাইয়ের বয়স 3 বছর, এই 3 বছর দেওয়া ছিল। তাহলে 3 বছরকে আমরা কি করি? এক বছর সমান আমরা জানি কত মাস? 12 মাস। তাহলে 3 দিয়ে 12কে গুণ দিলে 3 12 36 মাস। ওকে, তাহলে ভাইয়ের বয়স কত মাস পেয়ে গেলাম? 36 মাস পেয়ে গেছি কিন্তু। এবার বোনের বয়স 6 মাস দেওয়াই আছে। এবার চলে আসা অনুপাত যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু অনুপাত পেয়ে যাব। তাদের বয়সের অনুপাত, প্রথমে ভাইয়ের বয়স ছিল তাই ভাইয়ের বয়স 36 ভাগ তারপরে বোনের বয়স, বোনের বয়স হচ্ছে 6 মাস। ঠিক আছে, এবার একে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে 6 দিয়ে করা যায়, 6 অক্ষে 6 হবে, আবার 6 দিয়ে একে কাটলে 6 6 36। ঠিক আছে, চলো তাহলে এবার অনুপাত কত হবে? 6:1, 6:1। এই হচ্ছে অঙ্ক ছিল। ঠিক এরই সাথে আরেকটা অঙ্ক আছে, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে একটি শিশুর বয়স 6 বছর এবং অন্য একটি শিশুর বয়স 9 বছর 6 মাস, তাহলে শিশু দুইটির বয়সের অনুপাত নির্ণয় করো। দেখো এখানে কিন্তু সেম এইটার মতোই। ঠিক আছে, এখানে বলছে একটি শিশুর বয়স 6 বছর এবং অন্য একটি শিশুর বয়স 9 মাস 6 বছর।
তাহলে প্রথম যে শিশু তার 6 বছর, সরাসরি বলছে 6 বছর, এবং অন্য একটি শিশুর বয়স 9 বছর 6 মাস। এখানে যদি এই মাসটা না থাকতো তাহলে সরাসরি 6 আর 9কে ধরে অনুপাত বসায় দিলে লঘিষ্ঠ করে দিলেই হয়ে যেত। কিন্তু এখানে দেখো, এখানে আছে বছর আর এখানে আবার দেওয়া আছে মাস। তার মানে এই সবগুলো বছরকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? মাসে নিয়ে যেতে হবে। তারপরে তাদের অনুপাত নির্ণয় করব। ওকে, তো সেজন্য আমরা চলো সমাধান করি। আগে 6 বছর প্রথম শিশুটা, ঠিক আছে, প্রথম শিশুর বয়স কত দেওয়া আছে? 6 বছর দেওয়া আছে। তাহলে 6 বছর প্রথম শিশুর বয়স দেওয়া আছে, তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 6কে 12 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে বলো তো? 6 12 72 মাস। ঠিক আছে, এটা প্রথম শিশুর বয়স কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো দ্বিতীয় শিশুর বয়স, দ্বিতীয় শিশুর বয়স কত দেওয়া আছে? 9 বছর 6 মাস। তাহলে 9 বছর 6 মাসকে আমরা কিসে নিয়ে যাব? মাসে নিয়ে যাব। 9 বছর 6 মাস। তাহলে এই বছরটাকে মাস দিয়ে গুণ করব, সেম ভাবে 9কে 12 দিয়ে গুণ দেব, আর 6 মাস যেহেতু মাস, এটাও মাসই আছে, এই জন্য মাসটাকে সাথে যোগ করে রেখে দেবো। ঠিক আছে, তাহলে 9 বারং হচ্ছে 108, আর এই 6 যোগ 6, তাহলে 108 আর 6 যোগ করলে কত হয়ে যাবে? 114 মাস। তাহলে দুইটা শিশুর বয়সের অনুপাতে কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রথম শিশুর বয়স পেলাম হচ্ছে কত? 72 মাস। আর দ্বিতীয় শিশুর বয়স পেলাম কত? 114 মাস। ঠিক আছে, এবার চলো তাদের দুইজনের এখন আমরা কি করি? অনুপাতটা বের করি। তাহলে শিশু দুটির বয়সের অনুপাত, এখানে বলছিল প্রথম শিশুর কত, মানে একটি শিশুর বয়স এত, মানে যেটা আগে আসছে সেটাকে আগে ধরলাম, প্রথম ধরলাম, যেটা পরে আসছে সেটাকে দ্বিতীয় ধরলাম। ঠিক আছে, তাহলে শিশু দুটির বয়সের অনুপাত, প্রথমটার বয়স কত হয়েছিল? 72 মাস, এই নিলাম 72 ভাগ দ্বিতীয় জনের কত হয়েছিল? 114, এই জন্য নিলাম 114 মাস। ঠিক আছে, এখন দেখো, এখন যদি আমরা একে 6 দিয়ে ভাগ দেই, 6 বারং হচ্ছে 72, আর 6 19 114, অর্থাৎ 6 দিয়ে লঘিষ্ঠ করলাম, 12 আর 19 হলো। একে যদি আবার লঘিষ্ঠ করা যেত তাহলেও কিন্তু করতাম। ঠিক আছে, যেহেতু করা যাচ্ছে না সুতরাং এরকমই থেকে যাবে। তাহলে কত হয়ে যাবে? 12:9। খুবই ইজি ছিল, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।